আচ্ছা, এই হচ্ছে সুজন, আমাদের অফিসের খুব হেল্পফুল একজন পার্সন। তো আমি একটু মূল বিষয়টা আরেকটু 2 মিনিট একটু বলে দিই যে আমার এখানে আজকের প্রোগ্রামের 2টা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে আমি এই ইংরেজি শেখার বিষয়টার মাধ্যমে এখানে সুজন যে আছে তার স্কিলটা একটু ডেভেলপ করে দেব। সে যেই লেভেলে আছে সে আরেকটু উন্নত হবে। আমি যদি তাকে হেল্প করতে চাই 2টা ভাবে হয়তো করতে পারি, তার বেতনটা একটু বাড়াতে পারি অথবা নগদ তাকে একটা 10, 20, 50 হাজার টাকা দিতে পারি, বাট এটা হচ্ছে সাময়িক, কিছুদিন পরে শেষ হয়ে যাবে। আমার উদ্দেশ্য হচ্ছে তাকে আমি একটা স্কিল বাড়িয়ে দিলে সে যেন এটাতে নিজেই অর্জন করে নিতে পারে। বাট সুজন হচ্ছে আমার কাছে একটা প্রতীক, সুজন কিন্তু আমার কাছে একটা প্রতীক, সেই সব না। এই সুজনের মাঝে আমি দেখি বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি মানুষ, কোটি কোটি ছেলে, কোটি কোটি যুবক যারা বিভিন্ন প্রবলেমে আছে, নিজের জীবিকা অর্জনের প্রবলেমে আছে। আমার টার্গেট তারা, তাদেরও আমি স্কিল ডেভেলপ করব। ইনশাআল্লাহ আমি সুজনকে দিয়ে শুরু করছি। এই 20 দিনে যদি আমি পারি, যেদিন শেষ হবে তারপর থেকে আমি শুরু করব 30 জন নিয়ে আরেকটা প্রোগ্রাম করব। এই সুজনের পরে এটা ওপেন করে দিব 30 জন, কিন্তু তাদের যোগ্যতা হচ্ছে তারা লেখাপড়া পারে না। আমার টার্গেট হচ্ছে তারা আগে। এটা যদি হয় তখন আরো বড় পরিসরে করব এবং ইনশাআল্লাহ আমি টোটাল কাজটাই করব উইদাউট এনি ফি। আমার এই স্লোগানটাই আছে নো কোর্স নো ফি। আমি ইংরেজি নিয়ে অনেক প্রতিষ্ঠান আছে, তারা কাজ করুক, আমি এটা সেবামূলকভাবে কাজ করার ইচ্ছা হচ্ছে। সারা বাংলাদেশে ইংরেজি ভয়টা আমি দূর করে দিব, ইংরেজি ভাষাকে সহজ করে দিব। আচ্ছা সুজন, তুমি পড়ালেখা কোন পর্যন্ত করেছো একটু জোরে বলবা। জোরে। আমি একটু তোমাকে কথা বলি, এখানে তুমি তো বুঝতে পারছো তোমাকে আমি কি করতেছি। মিনমিনে কথা বললে হবে না। আজকে যেভাবে বলা ইনশাআল্লাহ কনফিডেন্স বাড়াবে, দ্রুতবার। এটাও আমার একটা টার্গেট থাকবে, তোমাকে আমি যেন এই কনফিডেন্সে কিভাবে বোল্ডলি কথা বলা যায়, প্রেজেন্টেশন করা যায়, জোরে কথা বলতে হবে। হ্যাঁ, কোন ক্লাস পর্যন্ত পড়েছো? 7 পর্যন্ত। ক্লাস 7 পর্যন্ত পড়েছে। কত সালে সেটা? এটা 12 সালে। আচ্ছা, তাহলে 12 সালে 7 পর্যন্ত পড়ে স্কুল বন্ধ। আচ্ছা, তা আসলে সেই যে মফস্বল একটা গ্রামের আমরা জানি আসলে শিক্ষা ব্যবস্থা অতটা উন্নত না। আর একটা ছেলে যদি লেখাপড়া অতটা ভালোই হতো 7 এ সে শেষ করে দিত না, হয়তো আরো যেত। তো আমি যখন তাকে বললাম যে তোমাকে আমি ইংরেজি পড়াবো, সে বলল স্যার আমাকে কি পড়াবেন, আমি তো এবিসিডি ছাড়া কিছু পারি না। এই জন্য আমি ব্যানার লিখে দিয়েছি এবিসিডি থেকে ইংরেজি শেখা, অর্থাৎ একেবারে কিছু পারে না, তারপর আমি চেষ্টা করবো কিভাবে পারা যায়। তো এখন তোমার এমনি ইংরেজি শব্দ বা বাক্য বলা এগুলো কতটুকু কি মনে আছে, বা আসলে কতটুকু তুমি পারো না? স্যার অনেক কিছু তো মনে আছে, কিন্তু অনেক কিছু মনে নাই, তবু আপনার চেষ্টা আমি ভালো। আচ্ছা, আমি তোমাকে দিয়ে একটা জিনিস বলতো, আমি যাই, এটা ইংরেজি বলতে। আমি খাই। আচ্ছা, তাহলে আমি একটু হেল্প করি, তারপর বলো। আমি ইংরেজি হচ্ছে আই, বলো। আমি ইংরেজি তো আই। খাই ইংরেজি ইট। তাহলে আমি খাই কি হলো? আই খাই। তাহলে খাইয়ের জায়গায় ইট দিয়ে দিই, আই ইট। শুরু হয়ে গেল, একটা হাত করে দিই। এই যে খাই, প্রথমে কিন্তু সে আই ইট বলতে গিয়ে বলছে আই খাই। আইটা মনে আছে, খাইটা এটা তো মনে নাই, কিন্তু এই যে আই খাই বললো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি শব্দ পাই না, চালাই আর প্র্যাকটিস করতে হবে। এখন বলো আমি খাই আই ইট। আমি খাই আই ইট। আচ্ছা, যাওয়া ইংরেজি গো। তাহলে আমি যাই কি হবে? আমি গো। এই যে মজার একটা ব্যাপার, সে কিন্তু থেমে নাই। একেবারে কাদামাটি স্যার, এটাকে আপনি যা খুশি বানাতে পারবেন ইনশাআল্লাহ। আমার টার্গেট ইনশাআল্লাহ। তাহলে এখন থেকে ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন আমরা এই তোমাকে নিয়ে করবো ইনশাআল্লাহ, তুমি চালিয়ে যাবে তো? ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে।